মাতামুহুরী নদীর পাশে সবুজ পাহাড় আর মেঘের রাজ্যে আপনাকে স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬০০ ফুট উঁচুতে বান্দরবনের এক নতুন স্বর্গ দুখিয়া ভ্যালিতে। যেদিকে চোখ যায় শুধু পাহাড়, নিচে বয়ে চলা মাতামুহুরী নদী আর মাথার উপরে মেঘের উড়াউড়ি। বান্দরবনের এক নৈসর্গিক সৌন্দর্যের আরেক নাম হচ্ছে লামা। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন আছি সায়দাবাদ, আর এই যে হচ্ছে আমাদের বাস। আমরা এই বাসে করে যাব হচ্ছে চকরিয়ায়। বাস ছাড়তেছে এখন হচ্ছে কটা? 11টা। বাস টানতেছে ফুল স্পিডে। আমাদের যাত্রা বিরতি দেয় হোটেল রোড স্টারে। আমরা এখানে হালকা পাতলা নাস্তা করে নিই। কেউ দই খাইতেছে, কেউ রোল খাইতেছে। এই দই হচ্ছে 50 টাকা আর রোল হচ্ছে 70 টাকা। রোল একদম ফালতু, দইটা তো মোটামুটি ভালো। সায়দাবাদ থেকে চকরিয়ার দূরত্ব হচ্ছে 280 কিলোমিটার। আমরা মাত্র চকরিয়া পৌঁছাইলাম। এখন বাজে সকাল 8:30। মোটামুটি আমাদের 9 ঘন্টার মতো লাগছে চকরিয়া পৌঁছাইতে। যদিও সায়দাবাদ অনেকক্ষণ লেট করছিল, যাই করছিলাম। এখন আমরা কিছু নাস্তা করবো, নাস্তা করে আলীকদম মতো রওনা দিব। আমরা নাস্তা করতেছি ডিম, আলু ভাজি আর ডাল, আর হচ্ছে তেল ছাড়া পরোটা। নাস্তা মজাই আছে, নাস্তা বেশ ভালো। দেখলে মনে কি অটিস্টিক গাড়ি 60,000 নামে ভাই। এটা হচ্ছে আমাদের বাস। এটা হচ্ছে চকরিয়া থেকে আলীকদম যাওয়ার বাস। এটা লোকাল এখানকার। পার পার্সনে ভাড়া হচ্ছে 70 টাকা করে। ছোট একটা বাস, মিনি বাস। চকরিয়া থেকে বাস ছাড়ার 35 থেকে 40 মিনিট পরেই আর্মির চেকপোস্ট, আর এই চেকপোস্টটি হচ্ছে ইয়াংসা বাজারে। আপনারা লামা ভ্রমণের সময় অবশ্যই সাথে এক কপি এনআইডি কার্ডের ফটোকপি রাখবেন। এটা হচ্ছে ইয়াংসা বাজার। চেকপোস্টে আমাদের গাড়ি দাঁড়াইছে, ওই আর্মির কাছে এন্ট্রি হচ্ছে আমাদের। ছোট্ট একটা বাজার, খুব একটা বড় না। ওই যে ওইখানে আর্মিরা চেক করতেছে। চকরিয়া থেকে লামার দূরত্ব প্রায় 54 কিলোমিটার। এটা আমরা মাত্র বাস থেকে নামলাম। এটা হচ্ছে লামা পৌরসভা বাস টার্মিনাল। ওই যে আমার পিছিয়ে লামা পৌরসভা বাস টার্মিনাল। এখান থেকে এখন ওই যে অটোতে করে আমরা ঘাটে যাবো। এই অটোতে করে রওনা দিছি। পার পার্সনে ভাড়া হচ্ছে 10 টাকা করে। আমাদের এই যে ভাইজান নাম কি? রোকেল বড়ুয়া ভাইজান আমাদের নামাই দেবে হচ্ছে লামা ঘাটে, না লামা নদী ঘাট নামাই দিবে। এটা হচ্ছে লামা শহর। এটা কি মসজিদ ভাইজান? মসজিদের নাম কি? মডেল মসজিদ। ঘাটে চলে আসছি আমরা। এই যে এখানে নৌকা আসবে। জায়গাটা অনেক সুন্দর, ঘাটনাটা তো অনেক সুন্দর। এই যেখান থেকে নৌকা উঠবো, নৌকা উঠে আমরা রিসোর্টে যাবো। ঘাটের চারপাশে ভিউ হচ্ছে এটা এরকম। আমাদের রিসোর্ট থেকে বোট পাঠাইছে, খোলা একটা বোট পাঠাইছে। বোট ছাড়বে এখনই, ছাউনি টাউনি কিছুই নাই। এই যে হচ্ছে মাতামুহুরী। এই মাতামুহুরী শুরু হয়েছে হচ্ছে মায়ানমারের আরাকান থেকে। এটার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 287 কিলোমিটার। এই মায়ানমারের নাম হচ্ছে মামুরি। মেবি মামুরি নাম থেকে এই মাতামুহুরী নামটা করা হয়েছে। বাংলা আসার পরে মাতামুহুরী হয়ে গেছে। আমরা টোটাল আসছি 6 জন। জুমঘর ভাড়া করছি। ওই জুমঘরে যাই, তারপর আপনার ডিটেল বলবো না, কত টাকা ভাড়া পড়ছে, কি খরচ পড়ছে সবকিছু। ওই যে দূরে এটা হচ্ছে আমাদের রিসোর্ট।
রিভার হিল বেশিক্ষণ লাগে না, 5 মিনিটের রাস্তা। আমাদের এই যে মাতামরির দুই পাশ, এটা হচ্ছে সুখিয়া ভ্যালি আর এটা হচ্ছে দুখিয়া ভ্যালি। আমাদের রিসোর্ট হচ্ছে দুখিয়া ভ্যালিতে। আমরা এখন রিসোর্টে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তিনটা হচ্ছে পট হাউস গুলো একদম নিচে, আর ওইটা মেবি রিসিপশন। রিভার হিল রেস্টুরেন্ট, এই যে ওনাদের খাবারের জায়গা। 10টা 4 বাজে পৌঁছাইলাম আমরা। ওহ, বসার জন্য সুন্দর জায়গা। রিসোর্টের আমতলা থেকে মাতামরি নদীটা অনেকটা এরকম। আমরা এখন আসছি, নদীতে তেমন একটা পানি নাই, খুবই অল্প পানি। আমাদের রুম এখনো ঠিক হয় নাই, একজন নাকি গেছে রুম গুছানোর জন্য, তাই আমরা এই আমতলায় বসে বসে আড্ডা মারতেছিলাম। আর এই কুকুরটা দেখতেছে, কুকুরটার নাম হচ্ছে লালু, আরেকটা ছিল কালু, ওটা মারা গেছে। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসছে। বাড়ি কি শরবত, লেবু? অনেক ধন্যবাদ। আজকে দুপুরে খাবার কি? আপনাদের প্যাকেজ 750 টাকা হলে ব্রয়লার মুরগি, ব্রয়লার মুরগি। আর আর যদি 950 টাকা হয় তখন হলো দেশি মুরগি বলে। ও, ব্রয়লার মুরগি তাইলে। হ্যাঁ, আর গরু হলে এটা যেটা খেতেছে এটা আগে অর্ডার দিতে হয়, ও, কারণ এখানে তৈরি করা থাকে না। আপনি যেটা অর্ডার দিতেন এটা তৎনগর তৈরি করে। আমাদের রুম ঠিক হয়ে গেছে, এখন গোছানো শেষ। এখন এই যে জুম করে যাচ্ছি। আমি পানিতে নামছিলাম গোসল করার লেগে, অনেক শখ করে ভাই। পানি নাই, সর্বোচ্চ পানি হয়েছে 2 ফিট, আর পানি গরম। পানি গরম। এখন ওই গোসল করে শান্তি নাই। জায়গা খুঁজতে মানে আছে, সামনে আছে। ও সামনে আছে। আর এই যে হচ্ছে পট হাউস, এই যে হচ্ছে হাইট, ওই যে নদী। লালু, বাবা খারাপ রাস্তা, ডাইরেক্ট শিবলি। ও না, ওইদিকে না, এইদিকে ভালো হয়েছে, ওইদিকে না। যা, জোস একটা দোলনা আছে এই জায়গায়। এই যে একটা রুম ঘর, এটা মেবি কমন বাথরুম আছে। ওই যে একটা কমন না, অ্যাটাচ বাথ। ওই যে আরেকটা, আমাদেরটা মেবি আর উপরেরটা, ওই যে এটা। এই যে হচ্ছে আমাদের রুম ঘর। ওয়াও, জোস ভিউ। এই যারা দোলনা, অস্থির ভিউ। লালু চলে আসছে আমাদের সাথে। ভাই হাঁপাই গেছে না, আমি এই যে মাথা থেকে সেরা সেরা ভিউ। ওই যে পাহাড় পিছে, ওগুলো আরো উঁচা। ওই জায়গায় হলো খবর ছিল। এই যে হচ্ছে আমাদের রুমের কাকা,
এই রুমের যাবতীয় যা কিছু দরকার হয় না হয় সব কিছু এই কাকারে বললে কাকা এনে দিব। কাকার নাম কি কাকা? দেলোয়ার। কাকার নাম দেলোয়ার, ঠিক আছে? আপনাদের যা কিছু দরকার খাবার থেকে শুরু করে পানি যা যা আছে সব কাকারে বলবেন, কাকা এখানে সব ম্যানেজ করে দিব। এই কটেজের দায়িত্ব আছে কাকা, দেলোয়ার কাকা। হাই দেন কাকা, হাই দেন। হ্যাঁ ঠিক আছে। প্রচন্ড রকমের গরম। হ্যাঁ খামু। ও এটা তো ডুমুরের পিছে, ডুমুরের পিছে এই যে পাহাড়, এই যে ডারি সরলে শিবলি উঠতে খবরে যাবো। এখন 11:30 আড়াইটা বাজে, আমরা সবাই খাওয়ার জন্য চলে আসছি। এই যে আরেকটা গ্রুপ। আইটেম দেওয়া হয়েছে কি আইটেম? এটা কি? শুটকি ভাই না এটা কোনো কিছু ডিম, ডিমের মতো ডিম ডিম দিয়া কিছু একটা ভাজি। হ্যাঁ এইটা মুরগি আর আলু ভর্তা, ডাল নয়। আস্তে আস্তে ডাল সালাদ আসবে। ডাল আর সালাদ আসতেছে। আমরা ঢাকা থেকে যখন রওনা দিছি তখন ওয়েদার ফোরকাস্টে দেখলাম যে বৃষ্টি আছে, বাট আসার পরে বৃষ্টি টোটালি নাই। অতিরিক্ত মাত্রায় গরম, ব্যবসা গরম, বাতাস খুব কম, বাতাস পাই নাই। এই দেখেন অবস্থা, কামতাছি সমানে। ভিতরে দুটা ফ্যান আছে, বাট ফ্যানের কোনো কাজ হয় না, এই পরিমাণ গরম। সো অবশ্যই পুরো বৃষ্টির দিনে আসবেন অথবা শীতের মধ্যে আসবেন, এই গরমের মধ্যে ভুলেও আসেন নাই এখানে। এই গরমেও পুরো বিকেলটাই আমরা আড্ডা মেরে কাটাই, আর মাতামুহুরীর এই সুন্দর দৃশ্য আমরা দেখতে থাকি। এটা হচ্ছে আমাদের রিসোর্টের রাতের পরিবেশ। চারিদিকে একদম নিস্তব্ধ, আর হচ্ছে পোকার অনেক আওয়াজ। আমাদের মধ্যে কেউ কেউ বসে আছে, কেউ কেউ শুয়ে আছে, আবার কেউ গান শুনতেছে। একটু পরে আমাদের রাতের খাবার চলে আসবে। এই যে হচ্ছে আমাদের রাতের খাবার, লেবু, সালাদ, সস আর হচ্ছে এই যে গ্রিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা কটেজে চলে আসছি। দিনের বেলা যতটা গরম ছিল রাতের বেলা অতটা গরম নাই, রাতের বেলা বেশ খানিকটা ঠান্ডা। আমরা প্রায় 3টা পর্যন্ত আড্ডা মারি। বাহ, পাহাড়ের চূড়াগুলা দেখা যাচ্ছে না ঘন কুয়াশার কারণে। আসলে এটার মেঘ বলে লাভ নেই, এটা এক প্রকারের কুয়াশাই। পিছনে বিশাল বড় দুখিয়া পাহাড়, একেবারেই দেখা যাচ্ছে না। আর অপোজিটে হচ্ছে সুখিয়া পাহাড়, সুখিয়া পাহাড়ও দেখা যাচ্ছে না। সামনে মাতামুহুরী নদী, পুরাটা হোয়াইট আউট হয়ে আছে। প্রচণ্ড কুয়াশা বলেন বা মেঘ বলেন, যাই বলেন, ওইটার কারণে। আর এই হচ্ছে আমাদের অবস্থান। এখানে 2জন ঘুমাচ্ছে, আর রুমের ভিতরে ঘুমাচ্ছে আরো 3জন। মিঠু ভাই একেবারে কালো মুড়ি দিয়ে আছে, সাব্বির ভাই মাঝখানে, আনোয়ার, আর এখানে 2 ছোট ভাই। পুরো রাজকীয় ঘুম। আমরা এখন ব্যাক করতেছি ঢাকায়। ঢাকা ব্যাক করবো না আজকে, আজকে প্ল্যান চেঞ্জ করছি। আমরা 5 জন যাবো হচ্ছে কক্সবাজার, আর একজন শরীর খারাপ ঢাকা চলে যাবে। আর্জেন্টিনার খেলা আছে রাতের বেলা 4টা বাজে, টিভিটা লাগাই দেখি। হ্যাঁ ভাই, টিভি আছে, ডিশ আছে, এমন একটা রুম।
বড় দেন আপনি ঢিলাইতেছেন আমারে দেন তো আমরা আসছি নিচে নাস্তা খাইতে তুমি ঢাকার বলাবেন তুমি পারবান এখন এই যে সবাই আম পাড়া শুরু করছে একটা পারছে ওয়ান টাইম ওয়ান চান্স গাছে ফ্রেশ আম এই যে আম এই যে আমটা। এখন খাওয়া হবে এই যে আমার নাস্তা চলে আসছে এটা প্যাকেটের সাথে ইনক্লুডেড দাঁড়া ডিম শসা ডিম শসা খিচুড়ি এর মধ্যে ছিল 750 টাকা প্যাকেট 3 বেলা খাবার পাপার সঙ্গে 2 লিটার করে পানি এদের খাবারের প্যাকেটে গতকালকে দুপুরে খাইছি আমরা একটা ভর্তা তারপর হচ্ছে ডাল আলু ভর্তা আর হচ্ছে ভাবনা মুরগি ভর্তাটা অনেক মজা এই খাবারের কোনো কমপ্লেন নাই ইভেন আমরা যে রাত্রেবেলাই করছি এই বাবিকিউ খাইছি সেটা অনেক মজা ছিল খিচুড়ি অনেক মজা আমরা এখন ব্যাক করতেছি 11টা বাজে ওই যে বোট আচ্ছা দাঁড়ায় আছে ওই লামা বিয়েতে যাবো ঘাটে যাবো কি ঘাট থেকে যাবো হচ্ছে বাস স্টেশনে ওখান থেকে চকরিয়া তারপর যাবো হচ্ছে কক্সবাজার আমাদের নৌকা ভিডিও মাঝখানে বলেন না ভাই চাপ লাগে লামাঘাট থেকেই রিভার হিলের গল্প শেষ করতেছি। আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে কক্সবাজারে। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো হবে কিন্তু সিরিয়াসলি এখানে পানি নাই ভাই কাঠ পাইছি চন্দন কাঠ ভাই সে ভিডিওটা সিরিয়াসলি এটা রাখবো আমি ভিডিও জানে কে সামনে ট্রাফিক লেগে গেছে জম পিছ পিছ আপনি একটা রাউন্ড দেন সাথে তো ছিলাম কি রে আব্বা এই যে ভাই এই দিলাম না ভাই ওই যে আন বন্ধ করে আর ভিডিওটা করা হয়েছে যাবেন না